নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2025-এর শেষ 10 দিন প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। এই সময় কিছুটা চ্যালেঞ্জ এবং সম্ভাবনার সময় হতে চলেছে। প্রেমে টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব এবং একে অপরকে বোঝার অভাব, এই সবকিছু মিলিয়ে সময়টা একটু সংবেদনশীল হবে। চলুন তবে শুরু করা যাক বিস্তারিত আলোচনা। প্রথমত, প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত করব। এই সময় তুলা রাশির পঞ্চম ঘরের অধিপতি শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। এটি প্রেমের ক্ষেত্রের জন্য একটি মিশ্র প্রভাব তৈরি করতে পারে। প্রেমে মানসিক টানাপোড়েন, ছোটখাটো ঝগড়া, হঠাৎ করে বিরক্তি, এসব পরিস্থিতি দেখা দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই সময় অকারণে সন্দেহ বা ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন। একে অপরের মধ্যে মনোমালিন্য বাড়তে পারে যদি না উভয় পক্ষ ধৈর্য ধরে এবং মনের কথা খোলাখুলি বলে। এই সময় প্রেমে প্রতিযোগিতা, জেদ বা অহংকার থাকলে তার সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বিশেষ করে ইগোর সংঘর্ষ বা তর্কের প্রবণতা থাকলে সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছোটখাটো ঝগড়া হলে সেটাকে বড় করে না তুলে দ্রুত সমাধানে যাওয়া উচিত। এই সময়টা যারা প্রেমে নতুনভাবে যুক্ত হতে চাইছেন তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন জরুরি। নতুন সম্পর্ক শুরু করার সময় নয় এটি, বরং পুরনো সম্পর্কগুলোকে আরো গভীর এবং স্থিতিশীল করার সময়। যারা দীর্ঘদিনের প্রেমে রয়েছেন তারা চাইলে এই সময় একে অপরকে আরো ভালোভাবে বুঝে সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নিতে পারেন। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন, তুলা রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ 10 দিন কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। সংসারের দায়িত্ব, কাজের চাপ ও দৈনন্দিন ব্যস্ততা মিলে মানসিক চাপ তৈরি করতে পারে, যা সরাসরি বৈবাহিক জীবনে প্রভাব ফেলবে। বিশেষ করে যারা একটি ব্যস্ত পেশায় নিয়োজিত তাদের পক্ষে সঙ্গীর জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে উঠতে পারে। এই সময় দাম্পত্যে বোঝাপড়ার ঘাটতি দেখা দিতে পারে। সঙ্গীর ছোটখাটো কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া না জানিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। সংসারে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই সময় ভুল বোঝাবুঝি বা অহেতুক তর্ক বিতর্ক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো সহানুভূতি। সঙ্গী হয়তো মানসিক বা শারীরিকভাবে দুর্বল থাকতে পারে, তখন তার পাশে দাঁড়ানো এবং সহমর্মিতা দেখানোই দাম্পত্যকে বাঁচিয়ে রাখতে পারে। দাম্পত্যে নতুন করে ঘনিষ্ঠতা গড়ে তোলার জন্য এটি একটি উপযুক্ত সময়। চুপচাপ থাকা বা দূরত্ব তৈরি করার বদলে একে অপরের সঙ্গে কথা বলুন, একান্তে সময়ও কাটান। তো পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, এই সময় তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিকভাবে সাধারণত ভালো সময় কাটাতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, যদিও কখনো কখনো প্রাচীন বা অভিভাবকদের কাছ থেকে সতর্কতামূলক তিরস্কার পেতে পারেন। তবে এটিকে নেতিবাচকভাবে না দেখে তাদের অভিজ্ঞতার ফলাফল হিসেবে দেখলে ভালো হবে। পরিবারের ছোটখাটো মতবিরোধ বড় করে সমস্যার জন্ম দেবে না যদি আপনি নম্রতা ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিতে পারেন। প্রেমে ও বিবাহিত জীবনের পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আপনি যদি পরিবার থেকে ভালোবাসা, সহানুভূতি ও সমর্থন পান তাহলে তা আপনার মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বা চিন্তার প্রভাব দেখা দিতে পারে, বিশেষ করে যদি কর্মক্ষেত্রে চাপ বা আর্থিক চিন্তা থাকে, তবে তা ব্যক্তিগত জীবনের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সময় বের করে পরিবার বা সঙ্গীর সঙ্গে কথা বলুন। মানসিক বোঝাপড়াকে গুরুত্ব দিন। সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু সতর্ক ব্যবস্থা যদি আমি আপনাদেরকে বলি, তো এই সময় তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ দেখা দিতে পারে মূলত মানসিক চাপ, অহংকার এবং অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে। একে অপরকে বোঝার পরিবর্তে যদি জেদ বা ইগো প্রবণতা বাড়ে তাহলে সম্পর্কের স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। সঙ্গীর ছোটখাটো কথার প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য রাখা এখন অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্ক হোক বা বিবাহিত জীবন, উভয় ক্ষেত্রেই সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন হবে আন্তরিকতা, বোঝাপড়া এবং আত্মনিয়ন্ত্রণ। তর্ক বিতর্ক বা পুরনো বিষয় টেনে এনে সম্পর্ক খারাপ করার বদলে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে এগিয়ে যান। এই সময় ভুল বোঝাবুঝির সংখ্যা বাড়তে পারে, বিশেষ করে যারা দূরত্বে রয়েছেন বা কম সময়ে পাচ্ছেন একে অপরের সঙ্গে। এই পরিস্থিতিতে বিশ্বাসের ভিত্তি যত মজবুত হবে সম্পর্ক তত স্থায়ী হবে। বিশেষ করে অথবা
নিজের কথার মাধ্যমে সঙ্গীকে আঘাত করবেন না। মনে রাখবেন, ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নিজের অহং ত্যাগ করাও এক ধরনের সাহস। সম্পর্ক ভালো রাখার জন্য কিছু উপায় যদি আমরা আলোকপাত করি, তো এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো আত্মনিয়ন্ত্রণ, শ্রদ্ধা ও মানসিক শুদ্ধতা বজায় রাখা। প্রতিদিন অথবা অন্তত সপ্তাহে কয়েকবার মন্দিরে গিয়ে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করা মানসিক শান্তি দিতে পারে এবং সম্পর্কেও পজিটিভ এনার্জি আনবে। এই সময় মাংস, মদ এবং অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখাই ভালো। এসবের প্রভাব মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং তা সরাসরি ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিজেকে আত্মিক ও মানসিকভাবে পরিষ্কার রাখলে আপনি সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন এবং সমস্যাগুলো সহজেই মেটানো সম্ভব হবে। তর্ক নয়, আলোচনায় বিশ্বাস রাখুন, সঙ্গীর কথা গুরুত্ব দিয়ে শুনুন এবং কখনো কোনো ভুল হলে সেটাকে অহংকারের বর্মে না ঢেকে সহজভাবে মেনে নিন এবং সমাধানের পথ খুঁজুন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি একটি মজবুত, বিশ্বাসভাজন এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।